শুভ সন্ধ্যা বলবো না, শুভ খুব তাড়াতাড়ি রাত হোক সেটা প্রত্যাশা করে আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি প্রিয়া, আর থাকবো কিছুটা সময় আপনাদের সাথে। তবে এই মুহূর্তে বলে দিতে চাই যে এখন আড্ডা দিতে লাইভে চলে এসেছি। সকল বন্ধুরা কে কোথায় থেকে আছেন তাড়াতাড়ি ঝটপট চলে আসুন। আর সেই সাথে আজকের বিষয়টি কি সেটা জেনে গেছেন নিশ্চয়ই। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আর সেই সাথে আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে বলবো যে আজকে যে বিষয়টি সেটি হচ্ছে এই তীব্র গরমে এক পশলা বৃষ্টি আপনার কেমন লাগে, সেই বিষয়টি নিয়ে আমাকে জানান যে কেমন লাগে। হয়তোবা অনেকের কাছে অনেক ভাবনা হতে পারে, কাউরের কাছে আবার কোনো ভাবনাও না হতে পারে, কিন্তু অবশ্যই বৃষ্টি এক পশলা যদি এসে যায় তাহলে খুব মনটা ভালো হয়ে যায় কিছু কিছু মানুষের জন্য। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আজ অনেক দিন পর আপনার লাইভে যুক্ত হয়ে গেলাম, কেন আসেননি বলুন তো, পরবর্তী কমেন্টসে জানান, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে একবার ভাবুন যে একবার ভাবুন যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, ঠিক হাঁটতে হাঁটতে এক ফোঁটা বৃষ্টি আপনার গায়ে পড়লো, একটা ফোঁটা, তখন একবারই ঠান্ডা কনকনে, তখন সেই অনুভূতিটা কেমন হয়? মানে অনেক গরমের মধ্যে একটা ফোঁটা বৃষ্টির পানি, প্রচুর ঠান্ডা, কেমন লাগে? খুব ভালো লাগে না অনুভূতিটা? তখন 1 মিনিটের মধ্যে মনে হয় যে ওই এক ফোঁটা বৃষ্টিটা পুরো শরীরকে যেন শান্ত করে দেয়, যে ছটপটিটা মনের মধ্যে ছিল সেটা নাই হয়ে যায়। কি ঠিক বললাম তো? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন, আপনার লাইভ মানে আনন্দ, হাসি আর মন ভালো করার ওষুধ, দারুণ এনজয় করি আপনার লাইভ আপু, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে তীব্র গরমে এক পশলা বৃষ্টি মানেই যেন আল্লাহর রহমত, মনটা ঠান্ডা হয়ে যায়। ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে আসা হয়নি আগে, একটু ব্যস্ততার জন্য, সরি আপু, এখন নিয়মিত আসবো। ব্যস্ততা থাকলে অবশ্যই সমস্যা নেই, কেননা আমি রাগ করিনি, ঠিক আছে? আর সেই সাথে আপনি বলেছেন, এমন বৃষ্টি হলে শরীর আর মন দুটোই শান্ত হয়ে যায়, খুব ভালো লাগে। সত্যি খুব ভালো লাগে। কয়দিন থেকেই প্রচণ্ড গরম পড়ছে, আর হঠাৎ করেই মেঘ জমছে আকাশে, আর কালো মেঘ মাঝে মাঝে আমাদের মনটাকে ঠান্ডা করে দিয়ে যাচ্ছে। বৃষ্টি আসুক বা না আসুক, কিন্তু শীতলতা যেন একটু পরশ বুলিয়ে যাচ্ছে, মনটাকে যেন একটু শান্ত করে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? আর সেই সাথে বলেছেন যে গরমে হাঁসফাঁস করার পর এক পশলা বৃষ্টি যেন স্বস্তির পরশ, খুব সুন্দর কথা বলেছেন, একদমই মানে আমার মনের কথাটা বলে দিয়েছেন। তো একবার ভাবুন যে আমরা তো মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই এক পশলা বৃষ্টি শুধু আবহাওয়া বদলায় না, এটা বদলে দেয় আমাদের মন, আমাদের অনুভূতি, আমাদের স্মৃতি। কিছুটা অস্বস্তির মধ্যে থাকলেও এই বৃষ্টি মানুষের মন নিমেষেই কিন্তু পরিবর্তন করে দিতে পারে। কিন্তু আপনাদের কাছে জানতে চাই যে এই গরমে হঠাৎ বৃষ্টি নামলে আপনি কি করেন? ছাদে ছুটে যান, পাশে জানালার ধারে বসে থাকেন, বারান্দায় যান, মানে ব্যালকনিতে যান, নাকি
উঠোনে নেমে বৃষ্টিতে ভেজেন, কোনটা অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে অনেকে বলে বৃষ্টির গন্ধ নাকি পৃথিবীর সবচেয়ে সুন্দর গন্ধ, মাটির সেই সোদা গন্ধ যেটা আমাদের শৈশবের স্মৃতিকে ফিরিয়ে আনে। মনে পড়ে যায় ছোটবেলায় বৃষ্টিতে ভিজে মায়ের বকুনি খাওয়া, তারপরে মানে বকুনি খাওয়ার দিনগুলো, কাগজের নৌকা বানিয়ে ভাসানোর যে একটা আনন্দ, অথবা বন্ধুদের সাথে হঠাৎ করে দৌড়ে চলে যাওয়া, তারপরে ওই যে কচু পাতাটা, যেটা মান কচু পাতা বলে, অনেক বড় কচু পাতার মতোই দেখতে, ওইটা মাথায় নিয়ে ঘুরোঘুরি করা বা ছাতা বানিয়ে নেওয়া, খুব সুন্দর লাগে, তাই না? আর সেই সাথে বন্ধু তহিদুল ইসলাম পলাশ বলেছেন, বৃষ্টির ফোঁটা পড়তেই মনে হয় সব ক্লান্তি দূর হয়ে গেল। সত্যি খুব ভালো লাগে সেই সময়টায়। আর সেই সাথে বলেছেন যে এই রকম বৃষ্টি হলে মনটা ছোটবেলায় ফিরে যায়। সত্যি ছোটবেলায় ফিরে যায়, তখন মনে হয় যে ছোটবেলাটা আবারও ফিরে এসেছে মনে হয়। তীব্র গরমে হঠাৎ বৃষ্টি, এটা তো প্রাকৃতিকের আসল সৌন্দর্য, এই রকম বৃষ্টি সত্যি প্রকৃতির একটা কি বলবো, অশেষ রহমত। প্রকৃতি বলেন, প্রকৃতির ভালোবাসা বলেন, এই যে প্রকৃতির বদলে যাওয়ার মতো অনেক কিছুই হয়, ঠিক আছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, বৃষ্টি পড়লেই চারপাশটা কত সুন্দর হয়ে যায়, অনেক সবুজ হয়ে যায়। তখন ইট পাটকেলের শহরে জীবনটাকেও মনে হয় যে মনে হয় সব কিছু গোসল করে একদম সুন্দর আভা ছড়াচ্ছে, ঠিক না? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, গরমে কষ্ট ভুলে যাওয়ার সবচেয়ে সুন্দর উপহার এক পশলা বৃষ্টি। আপু, হ্যাঁ, একদমই সুন্দর বলেছেন কথা। আর সেই বৃষ্টিটা যদি গায়ে পড়ে তাহলে তো আরোই মজা। মোহাম্মদ সাইমন আলী বলেছেন, আসসালামু আলাইকুম আপু। আলাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? অবশ্যই জানান। আর সেই সাথে এখন আমার সাথে আড্ডা দিচ্ছেন, আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই জানান সাইমন আলী। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছে যে তীব্র গরম মানে বৃষ্টি, তীব্র গরমে বৃষ্টি মানে একটুখানি শান্তির নিঃশ্বাস। সত্যি বলেছেন, শান্তি, স্বস্তি, আর মনে হয় যে ভাবসা গরম থেকে পরিত্রাণ। আর সেই সাথে বৃষ্টির শব্দটা মনে শান্তি করে দেয় আমার আপু। ও আচ্ছা, তাই নাকি বৃষ্টি খুব সুন্দর করে আপনাকে ছুঁয়ে দেয়, সেটা বলুন। আর সেই সাথে এমন বৃষ্টি হলে চা আর ভাজা থাকলে মজাই আলাদা। আসলে অনেকে চা খেতে খুব পছন্দ করেন, অনেকে ভাজা পোড়া থাকলে সেটা খেতে পছন্দ করেন, আবার অনেকে মুড়ি মাখা খেতে পছন্দ করেন, আবার অনেকে ঝাল ঝাল মানে সব কিছু মাখিয়ে ঝাল, মিষ্টি, টক জাতীয় খাবারও অনেকে পছন্দ করেন। অনেকে আবার বৃষ্টির দিন হলে খিচুড়িটা খেতে পছন্দ করেন। তারপরে হচ্ছে আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ঠিক বলেছেন, বৃষ্টির সময় মানের পাতা দিয়ে কত বৃষ্টিতে ঘুরে বেড়ালাম, সব কিছু যেন আজ বিলুপ্ত হয়ে গেছে। সত্যি খুবই দুঃখজনক ব্যাপার। আর সেই সাথে মোহাম্মদ সাইমন আলী বলেছেন, বৃষ্টির ফোঁটায় আজও খুঁজি ফিরি ছোটবেলার সেই হারিয়ে যাওয়া দিনগুলো। সত্যি যেই দিনগুলো আসলে ফিরে
উম, মনের কঠোরে স্মৃতি হয়ে সব সময় থাকবে। এটাই মানে এটা সব সময় থাকে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, গরমে যখন বৃষ্টি নামে তখন জীবনটা সুন্দর লাগে। আমার আপু খুব সুন্দর কথা বলেছেন। আসলে বৃষ্টিতে মনে হয় যে সব কিছুই অন্যরকম হয়ে গেল, জীবনটাও মনে হয় যে পাল্টে গেল ক্ষণিকের মধ্যে। তারপরে আছেন মোহাম্মদ, আচ্ছা, মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেঘ বৃষ্টির দিনে দিনে আমি আছি দিদি পলসা মিশন বাজার থেকে। ধন্যবাদ আপনাকে পলসা মিশন বাজার থেকে থাকার জন্য। আপনি সবসময় আমার পাশে থাকেন, আর এই জন্য খুব ভালো লাগে। এভাবে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ, ইনিও এই বন্ধুও আমার সাথে অনেকটা সময় থাকে, অনেক লেখা দেয়, চিঠি দেয়, তো খুব ভালো লাগে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এক পশলা বৃষ্টি মানে নতুন করে বেঁচে থাকার অনুভব। আমি আমরা আমার মতে আজকে রেডিওর এই টপিকটা একদম পারফেক্ট, কারণ সবাই এই বৃষ্টিকে ভালোবাসে, সত্যি ভালোবাসে। আর মোহাম্মদ আব্দুল আহাদ লিখেছেন, দেখছি রাশিয়া থেকে। ধন্যবাদ বন্ধু, সাথে থাকুন। ওখানে কি বৃষ্টি হচ্ছে? ওখানকার আবহাওয়া কেমন অবশ্যই জানান। আমাদের আবহাওয়ার সাথে কি ওখানকার আবহাওয়ার কোনো মিল আছে সেটা জানাতে পারেন আমাকে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, বৃষ্টি আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আসলেই বৃষ্টি আসলে মনটা ফ্রেশ হয়ে যায়। আর সেই সাথে গরমে এক পশলা বৃষ্টি যেন স্বস্তির হাওয়া নিয়ে আসে। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত কি সেটা জানতে চাই। আর মোহাম্মদ সাইমন আলী বলেছেন, শুনছি গোদাগাড়ি থেকে। ধন্যবাদ, গোদাগাড়ি এই কাছে থেকেই শুনছেন, ধন্যবাদ, ভালো লাগছে। আর সেই সাথে আছেন ইসমাইল হোসেন বলেছেন, চোখের ভাষায় যদি বুঝতে তুমি জানতে কতটা জুড়ে আছো তুমি। অবাধ্য এই মন শুধু তোমাকেই চাই, সকাল সাজে প্রতিটা মিষ্টি হাওয়ায়। খুব সুন্দর করে ছন্দ লিখেছেন আপনি, ভালো লাগলো আপনার ছন্দটি। এভাবেই চালিয়ে যান, আশা করি খুব ভালো ভালো কবিতাও শুরু হয়ে যাবে, পেতে থাকবো, আমরা ছন্দ পেতে থাকবো, খুব ভালো লাগে। ইসমাইল হোসেন বলেছেন, মনোমুগ্ধকর উপস্থাপনা, খুবই দারুণ, ধন্যবাদ, ভালো লাগলো আপনার কথা শুনে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, বৃষ্টির দিনে ঘুমাতে সেই লাগে আমার। সত্যি বৃষ্টির দিনে আগে ছোটোবেলায় কি করতাম, যদি স্কুলে থাকতাম তাহলে স্কুল থেকে ভিজতে ভিজতে চলে আসতাম। আবার কখনো কখনো মনে হতো যে যেহেতু জলাবদ্ধতার একটা সময়, মানে আমাদের শহরে একটু জলাবদ্ধতা চলেই আসে, তো কখনো কখনো এক হেঁটু পানি, কখনো কখনো এক কোমর পানি হয়ে যেত। তো তখন খুব মনে হতো রাস্তাটা নদী হয়ে গেছে, এরকম মনে হতো। তারপরে কখনো কখনো আবার এই 2 তলার ওপর থেকেই নৌকা বানিয়ে নিচতলায় ফেলতাম, যে নৌকা যাবে হেলে দুলে, খুব ভালো লাগতো সময়টা। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, তীব্র গরমে বৃষ্টি হলে কাজ থেমে যায়, কিন্তু মন থেকে থেমে যায় না, খুশি হয়। সত্যি বলেছেন, একবারই সত্যি কথা। সেই সাথে বলেছেন আবার, ছোটোবেলায় আর একটা জিনিস ভাবতাম, সেটা হচ্ছে যে স্কুল যাওয়ার আগে যেন বৃষ্টি হয়, তাহলে কিন্তু স্কুল আর যেতে হবে না। কিন্তু মাঝে মাঝে আবার স্কুল না গেলে সারা দিন মনে হতো যে ঝিম ধরে বসে থাকতাম, কেন আজ স্কুল যাওয়া হলো না, কত কিছু তো করতে পারতাম, ধর বৃষ্টিটা কেন হলো। সবসময় এক সময় এক এক রকম মন মানসিকতা কাজ করতো। আবার তহিদুল ইসলাম পলাশ বলেছেন যে,
উম, আচ্ছা, মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন যে এখানে 3 দিন থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখানে এখন গরম গরম কাজ চলছে শীতকালে, কাজ চ- কাজ চলছে শীতকালে, এখন অনেক ঠান্ডা, -50 ডিগ্রি পর্যন্ত উঠে যায়। ও বাবা, অনেক গরম তো তাহলে। আম, খুব কষ্ট হয়, তাই না? আহ, আল্লাহ করুক এই গরমটা যেন অনেকটাই কমে আসে। আসলে সব জায়গায় গরমটা অনেকটা বেশি অনুভূত হচ্ছে এই বছর, কিন্তু গরমটা বেশি অনুভূত হবে বলে আবহাওয়াবিদরা গবেষণায় তাদের বলছেন। তারপরেও দেখা যাক, এই এক পশলা বৃষ্টি আমাদের প্রতিদিনের জীবনে সঙ্গে বেঁধে যায় নাকি। আর একবার করে হলে তো হয়েই গেল, মনটা যে হাসপাসটা থাকবে সেটা আর হবে না। আর আশা করি প্রকৃতিও তার একটু ঠান্ডা মেজাজে থাকবে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, তীব্র গরমে এক পশলা বৃষ্টি মানে প্রকৃতির কোমল স্পর্শ। খুব সুন্দর কথা লিখেছেন আপনি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আকাশটা যেন হঠাৎ করেই দয়া করে আমাদের কষ্ট মুছে দিল। খুব সুন্দর। হ্যাঁ, আমাদেরকে সবসময় এরকম আসলে উপর আলা আমাদের প্রতি সহায় হন, কেননা তার বান্দাদেরকে তিনি অবশ্যই অনেক বেশি ভালোবাসেন। মোহাম্মদ সাইমন আলী বলেছেন, বৃষ্টির দিন মানেই ছোটবেলার একরাশ স্মৃতি। খুব সুন্দর একটা কথা বলেছেন। আর সেই সাথে গরমের আগুনে যখন জীবন থেমে যায় তখন বৃষ্টি আসে শান্তির দূত হয়ে। সত্যি কথা বলেছেন, বৃষ্টিটা মনে হয় যেন মনকে রঙিন করে দিতে আসে। বৃষ্টি মানে হচ্ছে অনেক স্মৃতি, অনেক কিছু। সেই সাথে বলবো যে বৃষ্টির কত যে রং মানুষের মনে ছড়িয়ে দেয়। বৃষ্টি মানেই হচ্ছে রংধনুর 7 রঙের মতো। বৃষ্টির মোহাম্মদ মারুফ আলী বলেছেন, ইয়া রহমানের দুনিয়া, বৃষ্টি সারা দুনিয়ার জমিনে ঠান্ডা হয়ে যায়। আমরা মানুষ আল্লাহর কাছে দোয়া করার শ্রেষ্ঠ সময় বৃষ্টির সময়। আল্লাহ দোয়া কবুল করেন। বৃষ্টির পানিতে সোনালি ফসল ফলে, গাছপালা পশু পাখি সবাই দোয়া করে তারা তার নামে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, বৃষ্টি ভেজা রাতে আমি ডিউটি করছি এবং আপনার মিষ্টি কণ্ঠে মিষ্টি মিষ্টি গল্প শুনতে খুব ভালো লাগছে। এখন এখানে রাত 12টা বাজে, আমি নাইট সিকিউরিটি ডিউটি করছি। ধন্যবাদ বন্ধু। আর বৃষ্টিতে ভিজছেন, কেমন লাগছে অবশ্যই জানান আপনার অনুভূতিটা। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এক পশলা বৃষ্টি যেন মরুভূমির পানির ঝর্ণাধারা। খুব সুন্দর কথা তো। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, তীব্র গরমে বৃষ্টি মানে ক্লান্ত হৃদয় একটু আরাম। বাঙালিদের কাছে বৃষ্টির দিনে সবচেয়ে প্রিয় কম্বিনেশন হলো খিচুড়ি আর গরম চা। তাই আপনার কি খিচুড়ি পছন্দ? অবশ্যই বলবেন। আর সেই সাথে আপনি আরও বলেছেন যে আজ রাতে বৃষ্টি নামতে পারে, আকাশ মেঘলা মেঘলা লাগছে। রাতে বৃষ্টি হলে ঘুমটা তৃপ্তি ভরে হয়। খুব সুন্দর কথা বলেছেন তো। আর সেই সাথে হঠাৎ বৃষ্টি যেন আল্লাহর রহমতের নিঃশব্দ ঘোষণা। খুব সুন্দর কথা। এটাও একটা খুব তৃপ্তিদায়ক কথা। তৃপ্ত পৃথিবী যেন একটু হেসে ওঠে বৃষ্টির ছোঁয়ায়। এই বৃষ্টির ফোঁটা লুকিয়ে আছে হাজারো স্বস্তির গল্প। খুব সুন্দর বলেছেন আপনি। আর সেই সাথে আমি বলবো যে বৃষ্টি মানেই মানে এক পশলা বৃষ্টি মনে পড়ে যায় ছোটবেলার ভিজতে
আচ্ছা, এটা আহ, আমি তো বলে ফেলেছি। বৃষ্টি মানেই যেন একটা গান, একটা ছন্দ, একটা অদ্ভুত শান্তি, কি মনে হয় না? আহ, সেই সাথে বলুন তো, বৃষ্টি কি শুধু ঠান্ডা করে দেয় পরিবেশকে, নাকি হৃদয়ের ভেতরেও কিছু নাড়া দেয়? অবশ্যই জানান। আর সেই সাথে অনেকের জন্য বৃষ্টি মানে ভালোবাসা, কারো হাত ধরে ভিজে যাওয়া, কারো সঙ্গে চা খাওয়া, বা দূরে কোথাও বসে কারো কথা মনে করা বা মনে পড়া। তারপরে আবারও কারো জন্য বৃষ্টি মানে একাকিত্ব, আম, কিন্তু না, কিছু না বলা কথা, কিছু হারিয়ে যাওয়া মানুষ। এক পশলা বৃষ্টি কারো কাছে রোমান্টিক রোমান্স, কারো কাছে নস্টালজি, আবার কারো কাছে কষ্টের স্মৃতি। আপনার কাছে কোনটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে মোহাম্মদ শফিকুল ইসলাম আছেন, বলেছেন সাথে আছি মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বৈকুরিল মজমইল, বাগমারাস, রাজশাহী থেকে। ধন্যবাদ রাজশাহী থেকে থাকার জন্য। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, বৃষ্টি নিয়ে একটা ছন্দ মনে পড়ে গেল, শহর জুড়ে বৃষ্টি নামক মায়াবতী তুমি খুঁজে নিও ঠাই, প্রতিটি বৃষ্টির কণায় লেখা থাকুক শেষ অবধি তোমাকেই চাই। খুব সুন্দর একটা কথা। সত্যি এই লাইনটা খুব সুন্দর লিখেছেন আপনি। আর যিনি লিখেছে, যিনি রচিতা, তিনি হয়তো বা কোনো কষ্ট, কোনো খুশি, সব কিছু মিলে মিশে একাকার করেই লিখেছেন। আর মোহাম্মদ আব্দুল আহাদ বলেছেন, সত্যি বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে, তবে এখনকার বৃষ্টি আপু অত্যন্ত ঠান্ডা, গরমকালেও যেমন ঠান্ডাকালেও তেমন। রাশিয়ায় অত্যন্ত ঠান্ডা রাশিয়া অত্যন্ত ঠান্ডা প্রবণ দেশ। আমি একটা কন্টেনারে বসে ডিউটি করছি, বৃষ্টির ঝমঝম শব্দ নিচে নিচে নেচে উঠছে মনে হয়, এই কথাটা বলতে চেয়েছেন। ধন্যবাদ। আর সেই সাথে আপনি আরও বলেছেন, আপু একটা গান শুনতে চাই, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। দেখি গানটা শোনাতে পারি কিনা। অডিও লাইভে আপনি অনলাইনে শুনতে পারেন রেডিও মহানন্দাকে। অনলাইনে শুনতে হলে ভিজিট করুন www.radiomahanda.fm। এখানে গেলেই আপনি রেডিও মহানন্দাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুনতে পারবেন। তো বন্ধু, আর কথা নয়, এবার আমি প্রিয়া বিদায় নিব আপনাদের মাঝ থেকে। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, যে যেখানেই থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন। আর অগ্রিম শুভরাত্রি সকল বন্ধুকে।